হ্যালো বন্ধুরা, আমি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো সকালবেলা দেখো একটু আখের গুড় ভেজাচ্ছি। কি পরিমাণে গরম পড়েছে তোমরা তো জানোই। আর গণেশের শরীরটাও কিন্তু ভালো নয়, যেহেতু হাতে ওর প্রচণ্ড একটা চোট লেগেছে, যার জন্য এখন বাড়িতেই রয়েছে। প্রায় অনেক দিন ওকে এখন রেস্টে থাকতে হবে। কবে থেকে ডিউটি যাবে আমি নিজেও জানি না। আর ও নিজেও জানে না আর কি। তো প্রচণ্ড মেন্টাল ডিসঅ্যাস্টেড হয়ে রয়েছে বলতে পারো। কারণ যারা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের এই বাড়ি থাকাটাকে যতই আমি মেন্টাল সাপোর্ট দেই না কেন, মেন্টাল কিন্তু একটা ডিসঅ্যাস্টেড ব্যাপার রয়েই যাচ্ছে। তো সেই আখের গুড়টাকে একটু ভেজালাম, মনার রয়েছে সকালবেলা পড়া, এবার ও রোদের মধ্যেই আসবে। গণেশও বাড়িতে রয়েছে আর প্রচণ্ড কড়া সমস্ত ওষুধ খাচ্ছে। তো ওরও শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, তো আখের গুড় এনে ভিজিয়ে রাখা হলো। আর গণেশের শরীর নিয়ে কি আর বলি তোমাদের, অনেক দিন হয়ে গেছে কোনো রকম ভয়েস দিয়ে ভিডিও করছি না। করতে ভালো লাগছে না, সত্যি কথা বলতে মন একদম ভালো নেই। মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে দেখবে ভিডিও করার কোনো ইচ্ছা কিন্তু থাকে না। তবুও করতে হচ্ছে বলতে পারো। এটা টাকা ইনকামের জন্য হোক কিংবা যে কারণেই হোক না কেন করছি। কিন্তু ভয়েস সেভাবে আর দেওয়া হচ্ছে না। গণেশের হাতটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম একটা পজিশন পড়ে রয়েছে। তো মনা আজকে সাইকেল চালিয়ে পড়ে বাড়ি ফিরেছে। সাথে গণেশ অবশ্যই ছিল। গণেশ একজনের সাথে ছিল আর মনা নিজের সাইকেল নিজে চালিয়ে নিয়ে ফিরেছে। তো আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করব উদ্যোগ নিয়েছি। প্রচণ্ড নোংরা হয়েছে ঘরদুয়ার সবকিছুই। কারণ অনেক দিন হয়ে গেছে আমি কিচ্ছু পরিষ্কার করছি না। আমার মন একদম ভালো নেই গণেশের শরীর খারাপের জন্য। তো এবার আস্তে ভাবছি না, আমি যদি এরকম মন করে থাকি তাহলে গণেশ আরও বেশি ভেঙে পড়বে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করি। আর তারপর ওদেরকে একটু লেবু কেটে দিলাম। সকালবেলা উঠে রান্নাবান্না মোটামুটি সেরেছিলাম, টিউশানি ছিল, পড়িয়েছি। আর আজকে প্রায় অনেক বছর পর তেলাপিয়া মাছ আনা হয়েছে, জ্যান্ত যেহেতু। আর রাত্রেবেলা দেখো এসেছিল সায়ন গণেশকে দেখতে। তো অনেক দিন ধরেই ও বলছে আসবে কিন্তু মেয়ের পড়া থাকে বলে ও কোনোভাবে এসে উঠতে পারছিল না। তো ফাইনালি আজকে আসলো। তো ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।